হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো। সো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা কোনো আজকে বাড়ির বা বিল্ডিংয়ের ভিডিও না। এটা ছোট্ট একটা গরুর ফার্মের ভিডিও। আমরা অনেকেই আছি যে ফার্ম করতে চাই এবং কিভাবে ফার্ম করলে কি পরিমাণ জায়গায় কি পরিমাণ গরু পালন করা যাবে এই নিয়ে ছোট্ট একটা ভিডিও। সো ভিডিওতে আমরা কথা বলবো জায়গার পরিমাণ, এছাড়াও জানবো কি পরিমাণ গরু এখানে পালন করা যায়। সো এবং জায়গার পরিমাণটা এবং ফ্লোর প্ল্যানটা আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো। আগে আমরা ভিতরের যে পরিবেশ সেটা নিয়ে কথা বলবো। সো আর দেরি না করে চলুন শুরু করি মূল ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজেও চোখ রাখতে পারেন। সো আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ওকে, চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। আপনারা মূল ভিডিও অলরেডি দেখে ফেলেছেন যে এটা কি, আউটসাইডে কি, এবং আমি শুধু ছোট করে কিছু গাছপালাদের সাজিয়ে নিয়েছি আমাদের ফার্মটা। সো আমরা চলুন ফার্মের ভিতরে একটু দেখি ভিতরে কী অবস্থা। এই তো মূলত আউটসাইডে দেখতে পাচ্ছি সবই এক। আমি শুধু কয়েকটা খুঁটি দিয়ে একটা উপরে চালা দিয়ে দিয়েছি এবং এটা নর্মালি একটা ফার্ম। আপনি চাইলে এটা পুরোটা ইট দিয়ে বেড়া দিতে পারেন, অথবা আপনি এখানে নেট বা অন্য কিছু ইউজ করতে পারেন। সো চলুন দেখি ভিতরে কী অবস্থা। ভিতরে যাওয়ার জন্য আমরা উপর থেকে চালাটা সরিয়ে নিই, ভিতরে চাই দেখি ভিতরে কী অবস্থা। ওকে, দেখতে পাচ্ছি মূলত আমরা ভিতরে এরকম চালাটা সরিয়ে ফেললে এটা আমাদের মেন ডোরের মাপটা কত ধরেছে এটা আমরা ভিডিও শেষের দিকে ফ্লোর প্ল্যানে কথা বলবো। সো আপনি যখন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটো খাবার পাত্র, এটা এবং এটা খাবার পাত্র, এবং এখানে বেশ কিছু জায়গা আছে এদিকে এই পাশ দিয়ে। এই যে দেখেন, এদিক দিয়ে ঢোকার পরে এদিকে কিছু জায়গা আছে, এদিক দিয়ে ঢোকার পরে গরু এদিক দিয়ে যাবে এবং এদিক দিয়ে আবার এদিক দিয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা এই নীল, এটা আমরা দিয়েছি মূলত ড্রেন, গরুর যে মলমূত্র সেটা ড্রেন দিয়ে আপনি যে ব্যবস্থা করে দেবেন, ড্রেনে চলে যাবে পানি। এখানেও সেম আমরা একটা ড্রেন করছি, ড্রেনের মাপটা কত ধরেছি এবং এখানে কী পরিমাণ মাপ আছে আমরা একটু পরে ফ্লোর প্ল্যানে কথা বলবো। আমরা শুধু ভিতরের অংশটা দেখি। সো খাবার পাত্র দুটা, খাবার পাত্র পরিমাণ কত এটা আমরা শেষের দিকে কথা বলবো। তারপরে যদি একদিকে চলে আসেন, এইদিকে ছোট্ট একটা রাস্তার মতো আছে, চাইলে আপনি এদিক দিয়েও যাতায়াত করতে পারবেন। সো এই হচ্ছে কি আমাদের মূলত সিম্পল একটা মানে গরুর ফার্ম আর কি। যদি কেউ আপনি করতে চান এই ফার্মটা, আপনি খুব সীমিত পরিমাণ খরচ হতে পারে। কী পরিমাণ খরচ হতে পারে এখানে, যেহেতু খরচটা আসলে আপনার উপর নির্ভর করে। কীভাবে আপনার উপর নির্ভর করে দেখেন, এখানে আমি কিন্তু এখানে একটা ছোট্ট একটা ওয়াল দিয়েছি, এটা আপনার 4 ফিটের একটা ওয়াল। আপনি যদি মনে করেন আপনি ওয়াল না করে শুধু এই খুঁটিগুলো দিয়ে উপরে একটা চালা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার খরচ একবার খুবই সিম্পল হবে। দেখা গেল আপনার শুধু টিনের দামটা লাগবে। যদি আপনার বাড়িতে বাঁশ থাকে তাহলে তো বাঁশ আপনারই, সে শুধু মিস্ত্রি হয়তো বা 1000-2000 টাকা নেবে, পরে আপনি টিন নিয়ে আসলেন হয়তো বা 10-15 হাজার টাকা দিয়ে আপনার একটা ছাপড়ার মতো হয়ে যাবে। আপনার যে খাবার পাত্র বিষয়টা, আপনি যদি এটা কংক্রিট দিয়ে করতে চান এভাবে ইট দিয়ে, তাহলে কিন্তু আপনার খরচটা হয়ে যাবে। আবার যদি দেখেন যে আপনি বিভিন্ন প্রকার খাবার পাত্র কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে যদি করেন তাহলে আপনার খরচটা কিছু লেস হবে। আবার দেখা যাচ্ছে আমি যেহেতু খুঁটি দিয়ে দিয়েছি, আপনি যদি বাঁশ না ইউজ করে খুঁটি ইউজ করেন তখন আপনার খুঁটির জন্য আবার আলাদা একটা কস্ট আয় পড়বে। তো এটা বিষয়টা হচ্ছে মূলত খরচটা এটা আপনার উপর নির্ভর করে। সো আমরা এটাকে নর্মালি যে খরচটা দেখাইছি বা নর্মালি যেটা বলতে, সেটা হচ্ছে যদি আপনি টিন ইউজ করে শুধু ফ্লোরে এবং খাবার পাত্র ইট দিয়ে তৈরি করেন, তাহলে মোটামুটি 20-30 হাজার টাকার মধ্যে আমার মনে হয় এটা হয়ে যাবে। কারণ আপনার এখানে ইট খুব বেশি একটা ইট লাগবে না। জায়গার পরিমাণটা কত চলুন আমরা ফ্লোর প্ল্যানে দেখি। ফ্লোর প্ল্যানে আমরা জায়গার পরিমাণ নিয়ে কথা বলবো। চলুন যে আমরা ফ্লোর প্ল্যানে। ওকে, চলে আসলাম আমরা ফ্লোর প্ল্যানে আমরা প্রথমে জমির পরিমাণটা জানবো। আমরা সব ভিডিওতে জমির পরিমাণ দেখে থাকি, এই ভিডিওতে আমরা জমির পরিমাণ দেখব। তো জমির পরিমাণ দেখার আগে আমরা প্রথমে দেখব দৈর্ঘ্য এবং প্রস্থ। সো আমাদের জমির তার মূল দৈর্ঘ্য হচ্ছে 27 ফিট এবং প্রস্থ হচ্ছে 22 ফিট। এটা যদি আপনি শতাংশ বের করতে চান তাহলে আপনাকে একটা ক্যালকুলেটর নেবে। তো আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নিই। এখানে ক্যালকুলেটরটা নিয়ে আমরা এখানে জমির যে দৈর্ঘ্য 27 ফিট আমরা এখানে টাইপ করবো 27, তার সঙ্গে আমরা গুণ করে দেবো জমির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 22 ফিট। যদি আপনি এটা ইকুয়াল করি তাহলে আমার মোট ক্ষেত্রফল তাহলে আমার মোট ক্ষেত্রফল 594 স্কোয়ার ফিট। দেখতে পাচ্ছেন 594 স্কোয়ার ফিট আমার মূল জমিটা। এটা যদি আমি শতাংশ নিয়ে আসি তাহলে শতাংশের যে ক্ষেত্রফল সেটাতে ভাগ করে ফেলতে হবে। তো আমি ভাগ করে ফেলবো জমির ক্ষেত্রফল 435.435.60। এটা হচ্ছে আমার জমির ক্ষেত্রফল 1 শতাংশে। আমি যদি সমান করি তাহলে দেখেন আমার জমির পরিমাণ চলে আসছে 1.36। তার মানে 1.5 শতাংশের চেয়ে একটু কম আমার মূল জমিটা। শুধু আমি কিন্তু আপনার ফার্মের কথা বলছি, আশেপাশের যে গাছপালা ওটা না, শুধু ফার্মটা আমার 1.36, তার মানে 1.5 শতাংশের মতো জায়গাতে আমার মূল জমিটা মানে মূল ফার্মটা আছে। আশা করি বুঝতে পারছেন।
চলুন দেখি 4-এর আমরা মাপ কীভাবে ধরেছি, চলুন। ওকে, সো এটা মেন ডোরটা ধরেছি আমরা 4 ফিট। 4 ফিট থেকে আসার পরে এখানে আমরা খাবার পাত্র ধরেছি ভিতরে থেকে ভিতরে 2 ফিট, এবং খাবার পাত্রের যে ওয়ালটা এটা আমরা ধরেছি 4 ফিট করে। সো এখানে 4 ফিট, এখানে 4 ফিট 8 ফিট, সরি 4 ইঞ্চি, 8 ফিট 4 ইঞ্চি। সো ভিতরে 2 ফিট এবং ওয়ালগুলো 4 ইঞ্চি করে 8 ইঞ্চি। তারপরে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমরা ধরেছি 2 ফিটের মতো ফাঁকা জায়গা এই রাস্তার জন্য। এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমরা ধরেছি 3 ফিট, 3 ফিটের একটা রাস্তা হবে একদিক দিয়ে, কারণ আপনার গরুটা বের করতে বা আনতে হবে। সো এই জন্য আমরা এখানে ধরেছি 3 ফিট, ভিতরে জায়গাটা 3 ফিট, এবং একটা গরুর জন্য আমরা এখানে পাশে যারা যে জায়গাটা সেটা ধরেছি 4 ফিট করে। তো 4 ফিট 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 করে দিলে পরে খাবার পাত্রে তার অংশে একটু কম পড়ে যায়। আসলে আমরা এখানে দরজাটা রাখার জন্য, সো দরজা তার এদিকে একটু আসে না, তবে সে এর সঙ্গে ম্যানেজ করে নিতে পারবে, এটা কোনো সমস্যা হবে না। এখানেও কিন্তু সেম জিনিসটা, সে একটু দূরে চলে গেছে, কারণ এখানে যদি আপনি যদি রাস্তা না রাখতে চান তাহলে কিন্তু আপনি এটির লোকে টাচ করে দিলেও সে তার জন্য খুব সুবিধা হবে। সো আসলে এই খাবার পাত্র তাদের 5 জনের জন্য এনাফ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক সারিতে 5টা গরু, 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5, সবার জন্য 4 ফিট করে জায়গা। এবং লম্বা দিকে আমরা যে দেখতে পাচ্ছি লম্বা দিকে এখানে আমার আছে হচ্ছে আপনার প্রায়, দাঁড়ান একটু দেখি, ওকে, লম্বা দিকে আমার আছে 8 ফিট 10 ইঞ্চি, মানে 9 ফিট। সো এখানে একটা 9 ফিট একটা গরুর জন্য এনাফ। আপনার যে ড্রেনটা 6 ইঞ্চি ড্রেন ধরে আপনার মোট জায়গা আছে 8 ইঞ্চি 8 ফিট 10 ইঞ্চি, লাইক আপনার 9 ফিটের মতো। সো আশা করি বুঝতে পারছেন মূল বিষয়টা। আসলে এই ছিল আমাদের মূল ভিডিওটা। সো এখানে আর বোঝার মতো তেমন আমি কিছু দেখছি না। এগুলো যেটা দেখছি সেটা হচ্ছে কি আমার যে খুঁটিগুলো দেখছেন, এটা খুঁটির পরিমাণ আমি এখানে দেখাইছি, খুঁটির মাপ, এবং এখানে দেখাইছি আমি এটা মেন দরজা। সো এই ছিল আসলে ভিডিওটা। সো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এছাড়াও লাইক করে দেবেন আমার ভিডিওটা। এছাড়া আমার চ্যানেলে চোখ রাখবেন, বিভিন্ন প্রকার বাড়ির ডিজাইন নিয়ে কিন্তু আমি নিয়মিত আসছি। সো আপনার একটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে, আপনার একটা সাপোর্ট করে আরও নতুন কিছু নিয়ে আসছে। সো আজকের মতো এখানে আর বেশি কথা বলবো না। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের ফেসবুকে চোখ রাখতে পারেন। ফেসবুকে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।